তো জয় জগন্নাথ বলে আজকের ব্লগটি শুরু করা যাক। এখানে প্রথম দিনের ঝম্পের পর এখন পালা পুরীর না দীঘার জগন্নাথ দর্শনের। সেজন্যই স্নান সেরে তোমাদের জন্য একটি গেট রেডির ভিডিও শ্যুট করে চলে গেলাম হোটেলের হল রুমে খেতে। কেউ না থাকায় একটু আনন্দ পেয়ে মনের সুখে ভিডিও করে নিলাম। সেখানে খাদ্য হিসেবে গ্রহণ করলাম আমার প্রিয় ঝুরি আলু ভাজা, ভাত, ডাল, শুক্তো, পটল আলু ও সাথে ছিল বিশাল বিশাল বড় বড় সাইজের পমফ্রেট। সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়া জমে জাস্ট ক্ষীর। সত্যি কথা বলতে সবাই মিলে যখন জমজমাটিভাবে একসাথে এক টেবিলে বসে হাহা হিহির সাথে এখানের জাস্ট কথাবার্তাগুলি যদি তোমাদের সাথে শেয়ার করতাম তোমাদের পেটে ব্যথা করে যেত হেসে হেসে, ঠিক আছে। যা ঝম্পু দুপুরবেলা আমরা করেছিলাম, সাথে এই তমালদার স্পেশাল অ্যাডিশনের এই আইসক্রিমটি দুপুরের মজাটিকে আরও দুগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, বিকেলে প্ল্যান ছিল জগন্নাথ দর্শনের। একটি কথা এখানে বলে রাখতে চাই, পুরীর মন্দিরটির ইতিহাস ঐতিহ্য সর্বকালের সেরা ও তার প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের চিরকালীন চিরন্তন ছিল, আছে, থাকবে। তবে দীঘার জগন্নাথ মন্দিরের সম্বন্ধে যে কথাগুলি না বললেই না তা হলো বিশাল এরিয়া নিয়ে অতি প্ল্যানিং করে অসাধারণ ইনফ্রাস্ট্রাকচারের সাথে উপস্থাপনাটি সত্যি প্রশংসা না করে পারছি না। আর তার থেকেও মন ছুঁয়ে যাওয়া যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে যখন দেখলাম যে মন্দিরের গর্ভদণ্ডের মাথা ঠেকিয়ে একজন হিন্দু কাকিমা আর কি প্রণাম করছেন এবং মনস্কামনা চাইছেন, ঠিক তারই পাশে একজন মুসলিম ভদ্রমহিলা, বোঝা যায়, বুঝতে পেরেছি, সেই জন্যই বলছি। তো মহিলাটি আর কি সমান শ্রদ্ধার সাথে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন দেখে মনটি ভরে গেল। সত্যি কথা বলতে ভেদাভেদটি যতটুকু রয়েছে যা রয়েছে সম্পূর্ণটাই আমাদের মনে, তো সেটা থেকে এবার বেরোনো উচিত। কারো কারো এখানে মনে হতেই পারে যে বানানো বা কোনো কিছু, তো তোমরা তো প্রত্যেকেই যাবে, যাওয়ার সুযোগ সবার আশা করি জগন্নাথ করে দেবেন। তো গেলে দেখতেই পাবে যে এই দীঘার যে জগন্নাথ মন্দির তার দ্বার অবারিত, সবার জন্য খোলা। তো সেখানে প্রত্যেকেই সমানভাবে আর কি যাওয়ার সুযোগ এবং একবার হলেও জগন্নাথকে দর্শন করার সুযোগ পাচ্ছেন, সেটা সত্যি ভাবিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে সকলের সাথে অসাধারণ কেটেছে দীঘার এই একটু নতুন করে দেখে আবারও নতুন কিছু পাওয়ার আশায় বছরের পর বছর প্রত্যেকবার ফিরে যাওয়া হয়। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুরা, আমি মাঝে মাঝে বলি এইসব কথাগুলো, তো তোমরা তাহলে ইগনোর করো না, ভুলে যেও না যে হ্যাঁ সাবস্ক্রাইব বাটন বলেও একটা বাটন আছে। আর সন্ধ্যাবেলা ওই সি বিচে গিয়ে একটু খেয়েছিলাম আরও অনেক কিছু। তারপর সন্ধ্যাবেলা টুকটাক খাওয়া দাওয়ার পর পেটুতে জায়গা না থাকলেও রাতে এসে নান আর কষা মাংস দেখে লোভ সামলাতে না পেরে তা দিয়ে পেটু মোটু করে একদম বিন্দাস হয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা।